এখন আমাদের মায়েরা তো ঠিক মতো টাকা পয়সা করতে পারতো না, তাদের পেট থেকে বড় বড় সন্তান তৈরি হয়েছে। আব্দুল মালিক দামাত বারাকাতুহু আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় শাইখুল হাদিস, বড় আলেম। ওনার মা সাধারণ একজন গ্রাম্য মহিলা, পর্দা বসিতে চলে, বলে ঠিক মতো আমার মা টাকা গুনতে পারেন না, কিন্তু ওনার পেট থেকে সন্তান হয়েছে কি শ্রেষ্ঠ আলেম। বলেন আমাদের মায়েরা কি আনডিজিটাল, আর এখনকার মায়েরা মাশাআল্লাহ প্রতিদিন সন্তানকে দেখতে আসে 3 বেলা। শুনেন, আমি তো দু চোখে দেখি না। আমার মা আমাকে 7 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। আমি মাদ্রাসায় যেখানে প্রথম পড়েছি সেখানে পড়েছি হলো 7 বছর। এই 7 বছরের মধ্যে মা একবারও যান নাই। পরে যেখানে পড়েছি সেখানে পড়েছি 2 বছর। এই 2 বছরের মধ্যে মা একবারও যান নাই। আমার ছাত্র জীবনে আমার মা কোনোদিনও মাদ্রাসায় গেছে না। আমার এক খালা জিজ্ঞেস করছে, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে যাও না? যে কয় আমি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি, আমি কার মতো পরে করবো? আল্লাহ তাআলা, আমি ঘরে বসে দোয়া করলে যথেষ্ট। আমার মাদ্রাসায় যাওয়ার কি কাম? হ্যাঁ, এই জন্য সন্তান কি পড়ে এটা শুকরিয়া আদায় করা দরকার। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, যিনি 7 বছর বয়সে হাফেজে কোরআন হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কি আজীব! কত বছর বয়সে বলেন? 7 বছর বয়সে হাফেজে কোরআন হয়েছেন আব্দুল হাই লখনবী। বাপ এত খুশি হয়েছেন, এলাকার সব ওই লখনৌর যত লোকজন ছিল তাদের সবাইকে ডেকেছেন। ডেকে বলে, তোমরা জানো নি আমার সন্তানের সিনাই পুরা 30 পারা কোরআন আছে, একদম ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আছে। এই 30 পারা কোরআন রব্বুল আলামিন আমার সন্তানের সিনাই দিয়েছে। আমার কাছে শুকরিয়া আদায় করার কোনো ভাষা নাই। কি শুকরিয়া আমি আমার মালিকের আদায় করব? এই জন্য আমার কাছে কোনো সম্পদ নাই যে আমি সম্পদ দিয়ে আমার মালিকের শুকরিয়া আদায় করব। আমার কাছে এই আমার লালন পালন করা 7টা গরু আছে। ও আমার লখনৌর মানুষরা, এই 7টা গরু আমি আমার মালিকের শুকরিয়া হিসাবে আপনাদেরকে মেহমানদারি করার জন্য 7টা গরু আমি আপনাদের মেহমানদারির জন্য দিয়ে দিলাম। আমার মালিকে আমার ছেলের সিনায় 30 পারা দিছে, আর কি? কথা বোঝেন নাই? রাস্তাঘাটের লোকজন হলে জিজ্ঞেস করে, আপনার ছেলে কয়টা? বলে ছেলে তো ভাই 5টা। বড়টা কয় উনি জজ সাহেব। ও বাবা রে। আরেকটা কয় উনি ওসি সাহেব। 2 জন মাস্টার। আর কি সমস্যা? 2 জন মাস্টার। আরেকজন কয় ওটা হুজুর, আর কি ইমামতি করে খায়। কথা কয় না, কি করে খায় বলেন? সন্তুষ্ট না, হুজুর আর কি ইমামতি করে খায়। আল্লাহ 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 আল্লাহ। যে সন্তানটা ইমামতি করে এই সন্তানটা আপনার আখিরাতের কাজে আসবে। এই সন্তানটা আপনার কি বলেন আখিরাতের। সাউন্ড ডিস্টার্ব করে কেন? কি করো? ঠিক করো এটা। এই জন্য আখিরাত আমার আসল। আখিরাত আমার কি বলেন? আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিছি, ওস্তাদের কাছে তাকে উঠে দেওয়া। কার কাছে উঠে দেওয়া বলেন? ওস্তাদের কাছে উঠে দেওয়া মানে কি? আমাদেরকে ডাকলে পাওয়া যায় না, অথচ যদি আপনি এখন খালি কোনো কিছু হয়, হয়তো ওস্তাদ একটু রাগ করে মারছে তারে, তো বেটা সব সব হাজির হয়ে যায়, হুজুরে আজকে সাইজ করবে। আপনি কি মনে করেন একটা ছেলেকে কায়দার থেকে হাফেজ বানানো এত সহজ? বলেন না কেন এত সহজ? সহজ না। কতদিন যে ওস্তাদের ঘুম জাগতে হয়, এটা কি আপনার খবর আছে? কতদিন ওস্তাদকে মেহনত করতে হয়, এটা কি আপনার খবর আছে? নাই।
একটা ছেলেকে তৈরি করতে গেলে ওস্তাদের কেমন শ্রম থাকে। ভোর 4টার থেকে নিয়ে পরের দিন রাত 10টা পর্যন্ত শুধু খালি আমাদের কিছু লোক আছে, শুধু খালি বলে হুজুররা আমি টাকা দেই টাকা দেই। আপনি টাকা দেন, আপনার সন্তানের খাবার টাকা দেন, কিন্তু ওস্তাদ শুধু ক্লাস টাইম করে না, আপনার ছেলের 24টা ঘন্টা ওস্তাদ পাহারাদারি করে। আপনার ছেলে ব্রাশ করে কিনা এটাও ওস্তাদ পাহারাদারি করে। আপনার ছেলে মেসওয়াক করে কিনা এটাও ওস্তাদ পাহারাদারি করে। গোসল করে কিনা এটাও ওস্তাদ পাহারাদারি করে। নখ কাটে কিনা এটাও ওস্তাদ পাহারাদারি করে। কথা বলে না? হ্যাঁ, আপনার ছেলেটাকে ছোট থেকে এই বড় পর্যন্ত পাহারাদারি করে বড় করে কে? উস্তাদ। বলেন কে? বলেন না কেন? উস্তাদ। উস্তাদের সাথে আমাদের সুসম্পর্ক কেমন হওয়া দরকার। এখন হয়েছে কি, যখনই উস্তাদ আমার ছেলেকে শাসন করে, কেন আমার কাছে 10 বিঘা সম্পত্তি আছে, এটা উস্তাদ নিব। কথা কন না কেন আপনারা? না, এটাই মনে হয়। কিছু কিছু ভাইজানরা আমাদের আছে, মাদ্রাসায় ঢুকে বলে কেউ হয়েছে রই, তার মানে হলো উনি ওনার ছেলেকে শাসন করছে, মানে ওনার কাছ থেকে 5 বিঘা সম্পত্তি উনি লিখে নেবেন। তাই বলেন, কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, এটাই এই জন্য করছে। বলেন তো কেন শাসন করছে? কার ভালোর জন্য? আচ্ছা, ওর মা কোনদিন থাপ্পড় দিয়ে মনে হয় দাগ হয় নাই কখনো। ওনারা আমার কথা বোঝে না মনে হয়। মা কোনদিন থাপ্পড় দিয়ে এমন হয়তো এমন সময় থাপ্পড় দিয়েছে গালে একটা 5টা আঙুলের দাগ উঠছে, এরকম হয় না? তো কয়দিন মার নামে থানায় গেছিলেন? হাসেন কেন? জবাব দেন আমাকে। বলেন কয়দিন মার নামে থানায় গেছেন যে তুই আমার ছেলেকে থাপ্পড় দিয়ে দাগ উঠেছিল, তোর নামে একটা মামলা হবে? থানায় গেছিলেন কেন? হ্যাঁ, সে খালি জন্ম দিছে, তাই যদি তার এমন অধিকার হয় যে সন্তানটাকে আপনার এই ওস্তাদ তাকে আখিরাতের সম্পদ বানায় দিল, তার কেমন অধিকার আছে? মোটেও নাই। হ্যাঁ, বলেন মোটেও নাই। নবীজি কি বলেছেন? নবীজি কি বলেছেন আমি বলি। নবীজি বলেছেন, এক সাহাবীকে বলছেন, এই সাহাবী তোমার বাপ কয়টা? তো নবীজি ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, আপনি বলেন। তো নবীজি বলছে, তোমার বাপ 3টা, জন্মদাতা, শ্বশুর, উস্তাদ। বলেন, জন্মদাতা, শ্বশুর, উস্তাদ। নবীজি আবারও জিজ্ঞেস করছেন, বলো তোমার এই 3 বাবার মধ্যে শ্রেষ্ঠ বাপকে? তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না তো। নবীজি বলছেন, জানো এই 3 বাপের মধ্যে শ্রেষ্ঠ বাপ উস্তাদ। এটা মানে আমি কইছি? কে বলছেন? বলেন কে বলছেন? বলেন কেন শ্রেষ্ঠ? কেন? নবীজি বলছেন যে তোমার প্রথম বাপের সাথে তোমার শারীরিক সম্পর্ক। কি সম্পর্ক? বলেন, মানে আপনি জন্ম দিয়েছেন তাই কি এটা আপনি বাপ? বলেন, আপনি জন্ম দিয়েছেন তাই কি আপনি কি বাপ? আরেকটা হলো শ্বশুর বাপ, মানে তার মেয়েকে সে বিয়ে করছে, এজন্য সে কি বাপ? শ্বশুর বাপ। এই দুটাই হলো শারীরিক সম্পর্ক। কিন্তু উস্তাদের সাথে ছাত্রদের কোনো শারীরিক সম্পর্ক নাই। উস্তাদের সাথে ছাত্রদের আছে আত্মার সম্পর্ক, কলবের সম্পর্ক। এই জন্য নবীজি বলছেন, তোমার এই 3 বাবার মধ্যে শ্রেষ্ঠ বাপ একমাত্র উস্তাদ। আম্মা জানরা ভালো করে শোনেন, উপরে যারা আসছেন ভালো করে শুনে নেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা আব্দুল কাদেরকে নসিহত করতেছে, আব্দুল কাদের বাবা আমার কাছে এসো। সন্তানটাকে কোলের কাছে নিচে নিয়ে বলে কি জানেন? বলে, বাবা রে, আমি মা চাইতো তোমার একজন শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আছে, সে তোমার উস্তাদ। সে তোমার উস্তাদ। তোমার উস্তাদ তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে রে বাবা। কি এমন হাদিয়া আমি তোমার উস্তাদকে দিব, এমন কোন যোগ্যতা আমার নাই রে আব্দুল কাদের। তবে আমার কাছে কিছু দিরহাম আছে, যেটা তোমার বাবার থেকে নিয়ে নিয়ে আমি জমা করেছি। তোমার বাবা তো আজকে বাসায় নেই, বাইরে আছে।
এই যে 600 দিরহাম আমি তোমার উস্তাদজিকে হাদিয়া দিলাম, তুমি 600 দিরহাম তোমার উস্তাদের কাছে পৌঁছে দিবা, যে উস্তাদ তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে। আব্দুল কাদের জিলানীর মা বলে, আব্দুল কাদের তুমি তোমার উস্তাদজিকে বললে, উস্তাদজি আমার আম্মুর কাছে যদি আজকে 6 লক্ষ দিরহাম থাকতো তো সব আপনাকে দিত। সুবহানাল্লাহ, বলো না, কি আজীব কথা। বারবার আপনাদেরকে বলে দেবো এটা, আচ্ছা আর বলবো না, সরি। 6 লক্ষ দিরহামও যদি আমার কাছে থাকতো তো আমি আপনাদেরকে দিতাম, তোমাকে আমি দিতাম তোমার উস্তাদের কাছে হাদিয়া দেওয়ার জন্য। কারণ নবীজি বলছেন, যে একটা জবর তোমাকে শিক্ষা দেয় সে চাইলে তোমাকে সারা জীবন তার গোলাম বানিয়ে রাখতে পারে, সে চাইলে তোমাকে বাজারে বিক্রি করতে পারে, সে চাইলে তোমাকে যা খুশি তা করতে পারে। নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করছেন, ইহুদি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হযরত আলী জবরের জায়গায় জের পড়েছেন, হযরত আলী তেলাওয়াত করছিলেন, ইহুদি পাশ থেকে বলল, আলী এখানে জের হবে না, এখানে জবর দিয়ে পড়ো। কিছুদিন পরে ইহুদি তার বাচ্চা মেয়েকে হযরত আলীর কাছে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে বলে, আলী আমি তোমার অমুক দিনে উস্তাদ বলছিলাম, আমি অসুস্থ আছি, আমার টাকা পয়সা নেই, কিছু আমার সহযোগিতার দরকার। হযরত আলী চিঠিটা নিয়ে ওই ইহুদির বাচ্চা মেয়েকে নিয়ে নবীজির কাছে গেছেন, যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, আমাকে একদিন ইহুদি এটা শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, আলী রে, তোমার ডানে পিছনের সামনে, ডানে বামে পিছনে সামনে 1 মাস ঘোড়া দৌড়ের রাস্তা, আর এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা আছে, এখানে স্বর্ণ মুদ্রা রূপো টাকা পয়সা দেয়া ভর্তি করলেও একটা জবরের হক তুমি আদায় করতে পারবে না। যাদের কোনো ঠিক মতো টাকা পয়সা নাই, কিন্তু আপনি তো সংসারে কাটান, উস্তাদরা 5,000 10,000 এই অল্প বেতন নিয়ে তারা শেষ রাত্রে উঠে মাওলানা পাকের কদমে সিজদা দেয়া বলে, আল্লাহ টাকা কম পাই কিন্তু আমার এই ছাত্রটাকে আপনি মানুষ বানিয়ে দেন, আমার আখিরাত দরকার, আমার এই আখিরাত দরকার, আমি আখিরাত চাই, টাকা চাই না। আল্লাহ আমার সব সন্তানকে আপনি মানুষ বানিয়ে দেন। কাকে আপনি বকা দিলেন? প্রত্যেকটা উস্তাদের প্রত্যেকটা ছাত্রের জন্য চোখের পানি আছে মিয়া। আপনি তো বাসায় বসে বসে বউয়ের সাথে ল্যাপ গায়ে দিয়ে ঘুমাইতে আছেন, কিন্তু উস্তাদ বউ ছেলে মেয়ে সন্তান সব ধুয়ে মাদ্রাসায় কার জন্য খাটতেছে? কাকে আপনি কি বললেন? কাকে আপনি মাদ্রাসায় এসে ধমক দিলেন? কাকে আপনি মাদ্রাসায় এসে কটু ব্যবহার করলেন? যে না আপনার সন্তানের জন্য খাটতেছে, আপনার সন্তানের জন্য চোখের পানি ফেলে। আপনি দেখেন না, দেখতেন যদি আপনি শেষ রাত্রে আসতেন, যদি আপনি শেষ রাত্রে আসতেন তাহলে বুঝতে পারতেন আমাদের মাদ্রাসাগুলোতে শেষ রাত্রে ছাত্রদেরকে কবুল করার জন্য উস্তাদের যে কান্না আছে। আপনার এই ছোট বাচ্চারা একদিন মক্তব পড়তো, কায়দা পড়তো, আমপারা পড়তো, নাজরা পড়তো, এই পড়তে পড়তে উস্তাদের দোয়ার বরকতের কারণে সে আজকে হাফেজে কোরআন হয়ে গেছে। শুধু খালি উস্তাদের দোয়ার বরকত না, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকে। সবাই আপনার সন্তানদেরকে সেলুট দেয় একমাত্র উস্তাদের কারণে। উস্তাদ যত যোগ্য হয় ছাত্র তত যোগ্য হয়। আর আপনারা ভালো করে মনে রাখবেন, শাসন ছাড়া কিন্তু মানুষ কখনো কেউ হতে পারে নাই। যে ওসি বলে মারা যাব না, মারা যাব না, সে ওসির থেকে খবর নিয়ে দেখেন পাশায় বাড়ি গিয়ে পরে ফুটে হয়ে ওসি হয়েছে।
কথা বলে না। আমি কি মিথ্যা কথা বলছি বলেন? খোঁজ খবর নিয়ে দেখেন, আমি একটা বড় অফিসারে বলছি, স্যার আপনি যে আজকে মাদ্রাসা এসে লিখে দিয়ে গেলেন মারা এখানে নিষিদ্ধ, আপনি কোন স্যারের পিঠে লিখে অফিসার হয়েছেন? কয় স্যার আমার একটা স্যার ছিল মাহবুবুল আলম স্যার, আমি স্কুলে একটু দুষ্টি ছিলাম স্যার, আমার একদিন হাত পা বেঁধে ফিটেছিল হুজুর, তারপর থেকে আমি বড় অফিসার হয়েছি। পড়িয়া এগুলাম নিজেরটা তো ঠিকই বুঝছেন, মানুষেরটা কেটা বুঝবো? কি করলাম, কিছু করার নাই, যেমন তেমন যেমন তেমন। এই জন্য ওস্তাদরা শাসন করে ঠিকই, আদর করে কেমন জানেন? তাহাজ্জুদে জানামাজে সিজদা দিয়া সন্তানকে আদর করে রব্বুল আলামিনের কাছ থেকে দোয়া চেয়ে নেয়। মিয়া আপনি কারে কি বললেন বলেন? যে মানুষটা আপনার সন্তানের পিছনে 24 ঘন্টা খাটে, তার আপনার সন্তানকে ধমক দেওয়ার কোনো অধিকার নাই। কথা বলে না কেন আপনার অধিকার নাই? হ্যাঁ, কেন নাই? আপনাকে জন্ম দিয়েছেন, জন্ম দিয়ে দেখেন কেমন লাগে। কি বলে আপনি জন্ম দিয়েছেন, জন্ম দিয়ে দেখেন কেমন লাগে? জন্ম তো সবাই দেয়, জন্ম দিতে পারে সবাই, কিন্তু মানুষ করে দেয় কয়জন?